আসসালামু আলাইকুম। জিগল্যান্ড সবচেয়ে সহজভাবে শিখতে আমি মোশাররফ হোসেন আছি আপনার সাথে। লেকচারের আগে বলতে চাই, আমি যাতে সবসময় আপনাদের এভাবে পাশে থাকতে পারি, অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাকে মোটিভেটেড করবেন। জিগল্যান্ড, এটি হলো একটি জিগল্যান্ড। এই জিগলাইনের মাধ্যমে আমরা স্কোয়ারকে কাটিং করব। সর্বনিম্ন জিগলাইন ইউজ করে আমরা সর্বোচ্চ রিজিয়ন বের করব। ধরি এখানে একটা স্কোয়ার আছে, এখানে কোনো জিগ লাইন নেই, মানে কোনো কাটিং হয় নাই। তো সুতরাং কাটলাইন এন ইজ ইকুয়াল টু জিরো, রিজিয়ন আমাদের পুরোটাই, সুতরাং ওয়ান। এখানে একটা জিগ লাইন দেওয়ার কারণে আমাদের এখানে কাট হয়েছে, আর কাট হওয়ার পরে রিজিয়ন ক্রিয়েট হয়েছে দুইটা, সুতরাং জেড এন উইল বি টু। দেন এখানে আমাদের জিগ লাইন দুইটা ইউজ করে কাটা হয়েছে, সুতরাং আমাদের 1 2 3 4 5 6 7 টোটাল 7টা রিজিয়ন ক্রিয়েট হয়েছে। ঠিক সিমিলার ওয়েতে এখানে 3টে ইউজ করায় আমাদের রিজিয়ন ক্রিয়েট হয়েছে 16টা। তো এই প্রবলেমের আমাদের একটি রিকারেন্ট ইকুয়েশন রয়েছে। মেন ফ্যাক্ট হচ্ছে চিত্র এঁকে তো আমাদের প্রবলেম সলভ করা সম্ভব না। আমাদের এন এর মান 4 এর জন্য, 5 এর জন্য, 6 এর জন্য, 7 এর জন্য, এবার বড় মানের জন্য যখন করতে যাব চিত্র এঁকে এঁকে তখন সেটা বোঝা যাবে না। সো আমাদের দরকার ইকুয়েশন। সো সেই রিকারেন্ট ইকুয়েশনটি হলো জেড এন ইকুয়াল টু জেড এন মাইনাস ওয়ান প্লাস ফোর এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান, এই রিকারেন্ট ইকুয়েশনটি। চলুন আমরা মান কিছু এন এর কিছু মানের জন্য আমরা মান বের করি। লেটস সাপোজ আমরা যদি জেড এন এর মান ওয়ানের জন্য করি, তাহলে কি হবে? জেড ওয়ান মাইনাস ওয়ান প্লাস ফোর ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান। দেখি আমাদের ওয়ানের জন্য অ্যান্সার টু আসে কিনা। জেড ওয়ান মাইনাস ওয়ান মিনস জেড জিরো প্লাস ফোর ওয়ান মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান। এখন জেড জিরো এর ভ্যালু কত? জেড জিরো হলো এটা, জেড জিরো এর ভ্যালু ওয়ান। আমরা জানি যে রিকারেন্ট প্রবলেমে অবশ্যই আমাদের আগের স্টেপের উপরে ডিপেন্ড করে থাকতে হয়, তাই তো এটা রিকারেন্ট প্রবলেম। প্লাস এখানে আছে ওয়ান ইজ ইকুয়াল টু টু। এখন যদি আমরা জেড টু এর জন্য বের করি, যেটা এখানে 7 হয় কিনা আমরা দেখব। জেড টু মাইনাস ওয়ান প্লাস ফোর টু মাইনাস ওয়ান প্লাস ওয়ান, জেড ওয়ান প্লাস ফোর ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু জেড ওয়ানের ভ্যালু আমরা কত পাইছি? টু প্লাস ফোর প্লাস ওয়ান ইকুয়াল টু 4 2 6 একে 7। এভাবে আমরা যে কোনো ভ্যালু আস্তে আস্তে জেড থ্রি জেড ফোর এভাবে করে রিকারেন্টলি বের করতে পারবো, কিন্তু আমরা হঠাৎ করে জেড ফাইভের মান বের করতে পারবো না। কারণ জেড ফাইভ বের করতে গেলে আমাদের অবশ্যই জেড ফোর লাগবে, দেন জেড থ্রি লাগবে, দেন জেড টু, দেন জেড ওয়ান, এভাবে আমাদের লাগবে। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের যা করতে হবে, রিকারেন্ট ইকুয়েশন থেকে আমাদেরকে সিএফই ইকুয়েশনে নিয়ে যেতে হবে। তো সিএফই ইকুয়েশনটা কীভাবে ডিরাইভ করব সেটা আমরা দেখি। ক্লোজ ফর্ম ইকুয়েশনটা আমরা কীভাবে ডিরাইভ করব তা দেখি। জেড জিরো ইজ ইকুয়াল টু আমরা কত পেয়েছি? ওয়ান। ওকে, আমাদের রিকারেন্ট ইকুয়েশনটা কি? আর ইজ, আমি সংক্ষেপে লিখলাম রিকারেন্ট ইকুয়েশন ইকিউএন। ওকে, জেড এন ইজ ইকুয়াল টু জেড এন মাইনাস ওয়ান প্লাস ফোর এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান। ওকে, তো এটাকে যদি আমরা ইকুয়েশনটা একটু হালকা সলভ করে নিই, মাইনাস ওয়ান প্লাস ফোর এন মাইনাস ফোর প্লাস ওয়ান মিনস জেড এন মাইনাস ওয়ান প্লাস ফোর এন আছে, দেন মাইনাস ফোর এন প্লাস ওয়ান মিনস থ্রি, মাইনাস থ্রি। সো আওয়ার ফার্স্ট ইকুয়েশন ইজ দ্যাট। দেন আমরা এখন n মাইনাস যদি ওয়ান হিসেব করি, তাহলে n এর জায়গায় আমাদেরকে n মাইনাস ওয়ান বসাতে হবে। ফার্স্ট ইকুয়েশনের n এর জায়গায় আমাদেরকে n মাইনাস ওয়ান বসাতে হবে। সো আমরা যদি এখানে খেয়াল করি, জেড n এর জায়গায় যদি n মাইনাস ওয়ান বসে, তাহলে n মাইনাস ওয়ান প্লাস ফোর, n এর জায়গায় হবে n মাইনাস ওয়ান মাইনাস থ্রি। ওকে, তো ইটস মিন দ্যাট জেড n মাইনাস ওয়ান মাইনাস প্লাস ফোর n মাইনাস ওয়ান মাইনাস থ্রি। তার মানে এটা আমাদের কত নং ইকুয়েশন? 2 নং ইকুয়েশন। এরপরে আমরা জেড এন মাইনাস টু এর জন্য যদি বের করি, তাহলে জেড এখানে এন এর জায়গায় হবে এন মাইনাস টু মাইনাস ওয়ান প্লাস ফোর এন, সুতরাং হবে ফোর এন এর জায়গায় হবে এন মাইনাস টু মাইনাস আমাদের এখানে আছে থ্রি। ওকে, তো সেখান থেকে যদি আমরা খেয়াল করি, জেড
n মাইনাস থ্রি হয়, n মাইনাস থ্রি প্লাস ফোর n মাইনাস টু n মাইনাস থ্রি, এটা আমাদের 3 নং ইকুয়েশন। এখন আমরা 2 নং ইকুয়েশনকে 1 নং ইকুয়েশনে সাবস্টিটিউট করব। সো আমরা সাইডে দেখি, বাই সাবস্টিটিউটিং, বাই সাবস্টিটিউশন zn is equal to, ওকে, আমরা 2 নং ইকুয়েশনে দেখতে পাচ্ছি যে আমাদের zn-1 এর ভ্যালু বের করা হয়েছে। এখানে আমাদের zn-1 আছে, সুতরাং আমরা এই পুরো রাশিটাই এখানে সাবস্টিটিউট করে দেব zn-1 এর প্লেসে। সো আমাদের হবে zn-2 প্লাস 4 ইন্টু n-1 মাইনাস 3। তো পুরোটাই আমরা এখানে সাবস্টিটিউট করার পরে আমাদের আরও রয়ে গেছে প্লাস 4n মাইনাস 3, যাকে আমরা লিখতে পারি zn-2 প্লাস 4n-1 প্লাস 4n মাইনাস 3 মাইনাস 3। ওকে, সো এটা আমাদের ইকুয়েশন নাম্বার 4। দেন আমরা এই ইকুয়েশন নাম্বার 4-এ ইকুয়েশন নাম্বার 3 সাবস্টিটিউট করব। সো ইকুয়েশন নাম্বার 3টাকে আমরা সাবস্টিটিউট করব ইকুয়েশন নাম্বার 4-এ। তা যদি করি আমরা খেয়াল করে দেখি, এখানে zn হবে, এখানে যদি খেয়াল করি zn-2 রয়েছে, ইকুয়েশন 3-তে কি দেখা যাচ্ছে zn-2 এর ভ্যালু বের করা হয়েছে। সো আমরা এই ভ্যালুটাকে সাবস্টিটিউট করব, zn-3 প্লাস 4 ইন্টু n-2 মাইনাস 3, আর এখানে আরও বাকি আছে প্লাস 4 ইন্টু n-1 প্লাস 4n মাইনাস 3 মাইনাস 3। আমরা একটু সাজিয়ে নিলে এখানে দাঁড়ায় zn-3 প্লাস 4 ইন্টু n-2 প্লাস 4 ইন্টু n-1 প্লাস 4n মাইনাস 3 মাইনাস 3 মাইনাস 3। ওকে, আমাদের ইকুয়েশনে যদি n পর্যন্ত চলে, তা আমরা যদি zn ইজ ইকুয়াল টু zn মাইনাস n পর্যন্ত চলবে, আমরা 3-কে যদি n কল্পনা করি তাহলে এখানে হবে n প্লাস 4 ইন্টু n মাইনাস 2 এর জন্য আমরা কি লিখতে পারি 3 মাইনাস 1, তাই না? এখন আমরা বলছি 3-কে আমরা n কল্পনা করতেছি, তার মানে n মাইনাস 1, ওকে, অ্যাজ সিম্পল, প্লাস 4 ইন্টু n মাইনাস, এখন আমরা 1-কে কি লিখতে পারি 3 মাইনাস 2, 3-কে যেহেতু আমরা n কল্পনা করছি সুতরাং n মাইনাস 2 লিখতে পারি, সিম্পল। ওকে, এভাবে করে আমাদের তারপরে প্লাস 4n। দেন আমাদের এখানে 3টা 3 আছে, তার মানে আমরা বলতে পারি 3 যেহেতু n ধরছি, আমরা 3-কে আমরা n যেহেতু কল্পনা করছি, আমরা বলতে পারি মাইনাস 3n। আমরা এতটুকুকে একটা ইকুয়েশন আলাদা রাখতেছি, এটার কারণ হলো আমরা এখানে লিখতে পারি, দেখো z0 প্লাস, এখানে লেখা যায় কি 4 ইন্টু n মাইনাস n, অ্যান্ড এখানে আছে মাইনাস মাইনাসে প্লাস 1, তার মানে এখানে 4 ইন্টু 1 প্লাস 4 ইন্টু এখানে n মাইনাস n কাটা, দেন মাইনাস 2 হয়ে যাবে প্লাস 2 2 প্লাস 4, আর এখানের মধ্যে আছে আমাদের n, ওকে, মাইনাস 3n। এটা আলাদা করার বিশেষ কারণ হলো এখান থেকে যদি আমরা 4-কে কমন নিয়ে নিই, 4-কে যদি আমরা কমন নিয়ে নিই তাহলে কি দাঁড়াচ্ছে 1 প্লাস 2 প্লাস এভাবে করে কি পর্যন্ত n পর্যন্ত, প্লাস মাইনাস মাইনাস 3n। এখন আমরা যদি এখানে দিয়ে খেয়াল করি এই ইকুয়েশনটা কিসের, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 এভাবে করে n পর্যন্ত, এটা কিসের ইকুয়েশন, n সংখ্যক রাশির যোগফলের ইকুয়েশন এখানে আমরা ব্যবহার করতে পারি। সো আমরা এখানে ইউজ করতে পারি z0 এর মান কত 1 আমরা জানি, প্লাস 4 ইন্টু, আমরা জানি যে n পর্যন্ত রাশির যোগফলের সূত্র হলো n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2, আর এখানে আরও রয়েছে মাইনাস 3n, সো আমরা লিখতে পারি মাইনাস 3n ইকুয়াল টু 1 প্লাস 2 অ্যান্ড 4, 2 থাকে, সো 2 দিয়ে যদি আমরা এখানে গুণ করি 2n স্কোয়ার, প্লাস 2 দিয়ে যদি আমরা 1-কে গুণ করি 2n1 মানে 2n, মাইনাস আমাদের আরও পাশে আছে 3n। সো আমাদের ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে 2n আর 3n ক্যান্সেল আউট হয়ে এখানে আছে আমাদের কি 1, সো 2n স্কোয়ার মাইনাস এখানে 3n আর 2n মিলে কত হচ্ছে মাইনাস n, আর এখানে আছে প্লাস 1 প্লাস 1। সো এটাই আমাদের সি
এফ ই দ্য ক্লোজ ফর্ম ইকুয়েশন। আমি এই ইকুয়েশনটি দিয়ে এই জেড এন এর ইকুয়েশন জেড এন এই ইকুয়েশনটি দিয়ে একটা এক্সাম্পল করে দেখাচ্ছি। সেই এক্সাম্পলটা আমি এখানে করছি, এই জায়গায় একটু ক্লিন করে নিই। সো এখানে যদি আমি করি জেড এন, এখন যে কোনো মান নিয়ে আমরা কাজ করতে পারবো। এতক্ষণ পর্যন্ত দেখা যাচ্ছিল যে আমাদের আগের স্টেপের উপরে ডিপেন্ড করতে হইতেছে, এখন আমরা যে কোনো পয়েন্ট নাম্বার নিয়ে কাজ করতে পারি। লেটস সাপোজ আমি এখানে 4 এর জন্য কাজ করতে চাই, তাহলে আমি লিখতে পারি 2 × 4 স্কোয়ার মাইনাস 4 প্লাস 1, 4 4 16, 16 2 32 মাইনাস 4 প্লাস 1 ইজ ইকুয়াল টু 28 প্লাস 1 মিনস 29। আমরা যে কোনো নাম্বারের জন্য খুব সহজেই কাজ করতে পারছি। সো আমরা এই ইকুয়েশনটা এখন ম্যাথমেটিক্যালি প্রুভ করে দেখাবো। সো আমরা চলুন দেখি এর ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। তো এর জন্য আমাদের রিকারেন্ট ইকুয়েশনটা লাগবে। রিকারেন্ট ইকুয়েশন সেটা কি ছিল? জেড এন ইজ ইকুয়াল টু জেড এন মাইনাস 1 প্লাস 4n মাইনাস 3। অ্যান্ড আমাদের সিএফি ইকুয়েশন ক্লোজ ফর্ম ইকুয়েশন ছিল আমাদের জেড এন ইজ ইকুয়াল টু এন স্কোয়ার মাইনাস এন প্লাস 1। এখান থেকে আমাদের জেড এন মাইনাস 1 এর ভ্যালুটা প্রয়োজন হচ্ছে 1 নং সমীকরণে। তো আমরা এখানে জেড এন মাইনাস 1 বের করে নিব কোথা থেকে? সিএফই থেকে। সো 2 এন এর জায়গায় হবে এন মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস এন মাইনাস 1 প্লাস 1। এন মাইনাস 1 এর জন্য হোল স্কোয়ারের জন্য সূত্র কী হবে? 2। আমরা জানি যে এন স্কোয়ার মাইনাস 2n প্লাস 1, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটি আমি এখানে ব্যবহার করেছি। মাইনাস এন মাইনাস 1 প্লাস 1, দেন 2 দিয়ে যদি আমি পুরো রাশিটাকে গুণ করি তাহলে 2n স্কোয়ার মাইনাস 4n প্লাস 2, আর এখানে রয়েছে মাইনাস n, মাইনাসে মাইনাসে প্লাস 1 প্লাস 1। আলটিমেটলি আমরা যোগ করলে কি আসতেছে? 2n স্কোয়ার মাইনাস 5n প্লাস 4, 2 4, হ্যাঁ 4। ওকে, এটা আমাদের 2 নং সমীকরণ। এই 2 নং সমীকরণকে আমরা 1 নং সমীকরণে সাবস্টিটিউট করব। সো 2 নং সমীকরণকে 1 নং সমীকরণে সাবস্টিটিউট করার পরে যদি আমরা এই সিএফির এই ইকুয়েশনটা পাই, তখন আমরা বলবো যে এটা ম্যাথমেটিক্যালি প্রুভড। সো জেড এন ইজ ইকুয়াল টু, আমাদের এখানে 2n স্কোয়ার এই রাশিটা এখানে ইমপ্লিমেন্ট করতে হবে। তো জেড এন মাইনাস 1 এর জায়গায় আমরা লিখব 2n স্কোয়ার মাইনাস 5n প্লাস 4, আর এখানে আছে 4n প্লাস 4n মাইনাস 3। সো সুতরাং 2n স্কোয়ার মাইনাস 5n প্লাস হয়ে আমাদের এখানে মাইনাস n থাকবে, আর এখানে 4n মাইনাস 3 হয়ে প্লাস 1 থাকবে। সো এটা আমরা ম্যাথমেটিক্যালি কী করলাম? প্রুভ করলাম। তো এক্সামে এই কোশ্চেনটা আসে যে এখানে ম্যাথমেটিক্যালি প্রুভ করে দেখাও সিএফি ইকুয়েশনটা, আবার এই কোশ্চেনটাও আসে যে সিএফি ডিরাইভ করে দেখাও রিকারেন্ট ইকুয়েশন থেকে। কোনো একটা মান দিয়ে দিল, সেই মানের জন্য আমাদের সিএফি দিয়ে করলে সহজ হবে না রিকারেন্ট দিয়ে সহজ হবে? সো আমরা জানি অবশ্যই সিএফি দিয়ে সহজ হবে, কারণ সিএফি দিয়ে যদি আমরা 4 এর জন্য বের করি তাহলে 4ই শুধু প্রয়োজন হইতেছে, কিন্তু আমাদের যখন রিকারেন্ট দিয়ে 4 এর জন্য বের করবো তখন 4 এর জন্য আমাদের 3 এর ভ্যালুও জানা লাগবে, 2 এর ভ্যালুও জানা লাগবে, 1 এর ভ্যালুও জানা লাগবে। সো আশা করি সবাই এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ জিগলেন সম্পর্কে প্রত্যেকটি তথ্য পেয়েছেন। সবারই উপকার আসবে ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।